দর্শক, আমরা বিভিন্ন জায়গায় ক্রপ শো বা ফসলের প্রদর্শনী দেখেছি, কিন্তু আমরা কিন্তু ফসলের উৎসব এটা একটু সচরাচর কম দেখি। তো একটি ভিন্ন আয়োজনে, ভিন্ন পারপাসে, ভিন্ন উদ্দেশ্যে কিন্তু এই ক্রপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে মালিক সিডসের পক্ষ থেকে। আমরা জানতে চাইবো বা এর সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো মালিক সিডসের ম্যানেজিং ডিরেক্টর আতফ সোফান মানিকের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আমিও ভালো আছি। জি, দেখতে পাচ্ছি যে এখানে খুব উৎসব মুখর একটা পরিবেশ, চারদিকে সবাই ছবি তুলছে এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ফসল নিয়ে আসছে, সেখানে প্রদর্শনী করছে এবং কিছু গেমস রাউন্ডও হচ্ছে। সাধারণত প্রদর্শনীগুলোতে আমরা এরকম দেখি না, একটু ভিন্ন। আমার মনে হচ্ছে এখানকার উদ্দেশ্যটাও একটু ভিন্ন, আপনি যদি একটু বলতেন। আসলে আমরা এর আগে যেটা করতাম সেটা হচ্ছে ক্রপ শো। ক্রপ শো বলতে যে আমরা বিভিন্ন আমাদের ভ্যারাইটিটাকে বা নতুন জাতকে আমরা হচ্ছে আমাদের ডিলার বা ডিস্ট্রিবিউটরদেরকে আমরা প্রদর্শন করতাম। আসলে এটা আমি মনে করি যে এটা আমরা ফিল করলাম এটা বোধহয় একটু একঘেয়েমি মতো হয়ে যাচ্ছে বা এর মধ্যে কোনো বৈচিত্র্যতা নাই। সো এবারটা আমরা চিন্তা করলাম যে না, ক্রপ শো করব না, আমরা হচ্ছে ক্রপ ফেস্টিভ্যাল করব। এখানে ফেস্টিভ্যাল বলতে যে বিভিন্ন এলাকাতে আমাদের যে ক্রপগুলা ভালো পারফর্ম করেছে, সো সেটাকে আমরা এখানে তুলে ধরেছি। তারা খুব উদ্দীপনার সাথে স্বস্ফূর্তভাবে তারা হচ্ছে বিভিন্ন ক্রপ নিয়ে এসছে যেগুলো ওখানে তাদের ভালো হয়েছে এবং সেটাকে তারা এক্সপ্লেন করতেছে। যেখানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে তাদেরকে এর মধ্যে বা মালিক সিডসের সাথে একটা সম্পর্ক, আত্মার একটা সম্পর্ক যাতে থাকে এবং তাদের ভিতরে কিরকম ফিল আছে সেটাকে দেখা। আমি একটু এখানে কিছু ফসল আছে যেগুলো কি কৃষকের মাঠ থেকেই তো এসেছে, আপনি যদি একটু বলতেন ভ্যারাইটি সম্পর্কে আমাকে। আসলে আমাদের দেশে টমেটো একটা খুবই ইম্পর্টেন্ট ফসল এবং যে জিনিস আছে সেটা হচ্ছে যে মানে কি যে আপনি যদি ধরে দেখেন এই টমেটোটা এবং এটা শেপ, কালার, সাইজ যদি দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে ফুল দেশি টাইপের একটা টমেটো এবং আপনি এটা ধরে দেখতে পারেন এটা কতটুকু শক্ত, ঠিক আছে। সাধারণত গোল টমেটো তারপরেও কিন্তু শক্ত আছে, পেকে গেছে তারপর শক্ত। এটা হচ্ছে লং ট্রান্সপোর্টেশনের জন্য খুব ভালো এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে জাতগুলো আমরা দিয়েছে রোগ বালাই নাই বললেই চলে এবং এটা খুব লম্বা সময় ধরে এটা আবাদ করতে পারবে চাষিরা এবং এক একটা গাছে আমি যদি বলি, ঠিক আছে, 10 কেজির নিচে হচ্ছে কোনো ফলন নাই। কি বলেন? এক একটা গাছে? এই জন্যই কি এটার নাম শাওয়ার? এটা সাওয়ার, হ্যাঁ সাওয়ার কিং। কি কারণে? যে দেশি টমেটো যেটা এর আগে ছিল, ঠিক আছে, এটা একটু টক স্বাদ। আপনি হয়তো দেখবেন যে আগে মানে কি আমাদের দাদা বাড়ি বা নানা বাড়িতে যখন যেতাম, ঠিক আছে, টক ডাল রান্না করতো টমেটো দিয়ে, ঠিক আছে। সো এটা অন্যরকম ছিল, ঠিক আছে, পাওয়া যায় না। সো এটা না করার পিছনে চাষিদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন লং ডিস্টেন্স এটা পাঠাতে হয় তখন কি হয়, এটা হচ্ছে নষ্ট হয়ে যায়, 30-40% নষ্ট হয়ে যায়। আর এই কারণে আমরা হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে টমেটোটাকে এটাকে হচ্ছে আমরা ডেভেলপ বা উন্নত করেছি। করার পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখন আমরা আশা করি এটা যে শক্ত বা যেটা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের তারা এটা প্রোডাকশন করতে পারবে এবং এটা সাপ্লাই দিতে পারবে। একদমই, খুবই ধন্যবাদ। আমরা তো এটা দেখলাম এবং তারপরে আরো একটা টমেটোর জাত দেখতে পাচ্ছি যেটা একটু ডিম্বাকৃতি। এটা কি? এটা রেড জুয়েল, ঠিক আছে। আমি আপনাকে এই যে জাতটা আছে বাংলাদেশের অনেকগুলো জায়গাতে এবং প্রসেসিং ভ্যারাইটি হিসাবে একটু মানে কি যেটার ভিতরে রস কম থাকবে সেটা প্রেফারেবল। এটা ফলন না দেখলে পরে আপনি বুঝবেন না এটার ইয়েটা কিরকম। এটা গাছ প্রতি কেমন ফলন আসে? এটাও প্রায় 10 কেজির মতো। 10 কেজির মতো। আর এটা কি খুব নতুন নিউলি লঞ্চ প্রোডাক্ট? খুবই সুন্দর এবং দেখেই মনে হচ্ছে যে বাজারে গেলে আমি এটাই কিনতাম আসলে। যাক, আমরা এটা দেখলাম, এটা হচ্ছে রেড জুয়েল। এবং পেঁপে দেখতে পাচ্ছি। এটা কি? পেঁপের আগে আমি আপনাকে মরিচের একটা কথা বলি, কারণ পেঁপেটা হচ্ছে আপনাকে কেটে খাওয়াবো, কারণ এর টেস্টটা কি আছে সেটা হচ্ছে আপনাকে দেখানোর জন্য। সো এখানে যে মরিচে যে ব্যাপারটা আছে এটার নাম আসলে হচ্ছে আমরা সুপার হট দিয়েছি। এটার সবচেয়ে বড় বিদেশে এবং বাংলাদেশে যেটা চাহিদা, আকর্ষণীয় সবুজ রং এবং এটা হচ্ছে একটু চিকন হতে হবে, ঠিক আছে, এবং এটা ঝাল হতে হবে। একটা মরিচ গাছের যে কোয়ালিটি থাকার দরকার, ভাইরাস রেজিস্ট্যান্স, ফলন যদি বলেন, এর রং, এর ঝাল, ঠিক আছে, এই জাতটা হচ্ছে অতুলনীয়। আমরা তারপরে কি দেখছি? তারপরে দেখছি সুইটি। এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা সংযোজন যেটা আমাদের লাইনে। আপনি হয়তো দেখলে মনে হবে এটা মানে কি 700-800 গ্রাম বা এরকম, কিন্তু এর ভিতরে আসলে সলিড পরিমাণ এত বেশি, ফাঁকা জায়গাটা মাংসের পরিমাণ বেশি
এবং এটা হচ্ছে মানে কি খুব সুস্বাদু, ঠিক আছে। সো আমি একটা আপনাকে কেটে আপনাকে দেখাই এবং আপনি বাহ। টেস্ট করে বলবেন, ঠিক আছে, যে এটা হচ্ছে এটার স্বাদটা কেমন। আপনি হচ্ছে এটা হচ্ছে একটু খেয়ে দেখেন। ঠিক আছে, আমি এখন পেঁপেটা খেয়ে দেখছি, কিন্তু এটা কিন্তু একটা বিষয় খুব চমৎকার লাগছে দর্শক, যেটা হচ্ছে এটার কালারটা এতটা আকর্ষণীয় এবং খুব মানে এত টকটকে আমরা কখনো দেখি না, খুব লাল ধরনের লালচে একটা ব্যাপার কিন্তু চলে এসেছে। আমি খেয়ে দেখছি এটা আসলে কেমন। আমি এটা খেলাম, যে বিষয়টা দেখলাম যে পেঁপে সাধারণত অনেক বেশি যে রস থাকে ওরকমও না, কিন্তু কামড় দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি খুবই রসালো। সেই সাথে সাথে একেবারে দেশি পেঁপের মতো। আমি বিগত যত পেঁপে খেয়েছি এটা একটু মানে ওয়ান অফ দ্য বেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় দিলেন এবং অনেক কিছু বুঝিয়ে বললেন। আমরা আশা করব আপনারা এই রকম প্রদর্শনী বা উৎসবের